আচ্ছা, আজকে আমরা ডায়োড সম্পর্কে জানবো। তো ডায়োডের কাজ কি? ডায়োড হচ্ছে আমরা এসি থেকে ডিসি কারেন্টকে কনভার্ট করার জন্য আমরা ডায়োড ব্যবহার করি। তো ডায়োড এখানে দেখতে পাচ্ছ, বাজার থেকে যদি ডায়োড কিনি তা আমরা ঠিক এরকম দেখতে পাবো। তো এক সাইডে এরকম হোয়াইট কালার করা থাকবে। তো এই সাইডটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। এই ডায়োডটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। এই ধরনের ডায়োডকে আমরা ইউনিপোলার ডায়োড বলি, মানে এক সাইড থেকে আরেক সাইডে এ কারেন্ট প্রবাহিত করবে। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে। যদি ক্যাথোডে আমরা সাপ্লাই দিই, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসবে না। তো আমরা এই ডায়োড ব্যবহার করে আমরা কি করি, এসি থেকে ডিসি করার জন্য ব্রিজ সার্কিট বানাই। তো এখানে একটা ব্রিজ সার্কিট বানানো আছে, দেখতে পাচ্ছ। তো আজকে যে ডায়োডটা দিয়ে আমরা করেছি সেই ডায়োডের নাম্বার হচ্ছে 1N5408। আমরা ওখানে যে ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগিয়েছি, তার ইনপুট ভোল্টেজ আছে 230 ভোল্ট, আউটপুট ভোল্টেজ আছে 130 ভোল্ট। এবং তারপরে আমরা কি করেছি, ওটাকে আমরা ডায়োডের ব্রিজ সার্কিটে 130 ভোল্ট দিয়েছি। আমরা ব্রিজ সার্কিটের আউটপুটে 127 ভোল্ট ডিসি পাচ্ছি। প্রতিটা ডায়োডে 0.7 ভোল্ট করে ভোল্টেজ ড্রপ করছে। তো ইনপুট 130 ভোল্ট ডিসি থেকে 0.7 ভোল্ট প্রতিটা ডায়োড ড্রপ করার পরে আউটপুটে 127 ভোল্ট ডিসি আউটপুট পাচ্ছি। এবার এরপরে যদি আমরা একটা 10K রেজিস্ট্যান্স যদি আমরা ডায়োডের মানে ডিসি সাপ্লাই লাইনে লাগাই, যেটা আউটপুট পাচ্ছি, তো ওখানে যদি লাগিয়ে দিই, আমরা যখন মাপবো তখন দেখবো যে ওখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। তো ভোল্টেজ ড্রপ কেন হচ্ছে না? কারণ হচ্ছে সার্কিটে যত সময় লোড না থাকবে তত সময় কোনো রকম কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তো চলো আমরা আজকে এটা প্র্যাকটিক্যাল করে দেখি। চলো, এটা কি হচ্ছে, এটা কি ট্রান্সফরমার আছে? এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কত ভোল্ট থেকে কত ভোল্ট স্টেপ ডাউন করছে? 230 থেকে 130 ভোল্ট ডাউন করছে। তো এর প্রাইমারি সাইড কোনটা আছে? এর প্রাইমারি সাইড এটা, আর সেকেন্ডারি সাইড এটা। তো এসি ইনপুট ভোল্টেজ কত আছে মেপে দেখো। এসি ইনপুট ভোল্টেজ আছে 230। এস ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ 130। এবার এখান থেকে আমরা কোথায় নিয়ে গিয়েছি? এটা ডায়োডের ব্রিজ সার্কিট। তো ডায়োডের ব্রিজ সার্কিটটা একটু দেখিয়ে দাও, মানে যে ডায়োডের ব্রিজ সার্কিট বানানো হয়েছে। এবার এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে ডায়োডের মানে এখান থেকে আমরা পাবো ডিসি আউটপুট, ডিসি ভোল্টেজ পাবো। তো ডিসি ভোল্টেজ কত পাচ্ছি সেটা দেখিয়ে দাও। এখানে ডিসি অফসেট করো। 125 ভোল্ট। 125 ভোল্ট আমরা ডিসি পাচ্ছি। এটা কত নাম্বার? ডায়োডের নাম্বার কি আছে? 1N5408। ডায়োডের কাজ কি? ডায়োডের কাজ হচ্ছে এসি থেকে ডিসি কনভার্ট করা। এবার আমরা যেটা বলছিলাম যে আমরা যদি কোনো রেজিস্ট্যান্স লাগাই এখানে, তো রেজিস্ট্যান্স লাগানোর পরে তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে কিনা চেক করে দেখাও। ছাড়া দিল